হ্যালো ফ্রেন্ডস, রাজীব স্নেহা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আমরা এখন উপরে চলে যাচ্ছি ভুবন তীর্থস্থানে। তো আগে ভিডিও তোমরা দেখাতে পাচ্ছি অনেক রৌদ্র ছিল, তো এখন একটু রৌদ্র কমেছে, তো আমরা আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর এখানেও আমার ওয়াইফ রয়েছে, তো ওরা একটু উপরে যাওয়ার সময় একটু হ্যারান হয়ে গিয়েছিল, তাই ওখানে একটু বিশ্রাম করছিল এখানে। তো এখানে আমার ফ্রেন্ডও আছে, তো আমার ফ্রেন্ড এখানে বসে আছে। নমস্কার নমস্কার, আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বাবার কৃপা আপনাদের উপরে থাকেও। হয়তো আমি হেরান হয়ে গেছি, তাই হজমলা খাচ্ছি। হজমলাকে একটু এনার্জি হবে, তারপরে আবার কিছু জায়গায় উঠবো। আর এখানে আমার ওয়াইফ আমি তো পুরো এনার্জি হারিয়ে ফেলেছি, শরীরে কোনো এনার্জি নেই, এখনো অনেকটা উপরে যেতে হবে। এখনই এনার্জি শেষ হয়ে গেছে, এত উপরে কিভাবে যাব? তো আস্তে আস্তে যাবে, একেবারে তো পারবে না, তো আস্তে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি একটু উপরে তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এখানেও আমার ফ্রেন্ড আর আমার ওয়াইফ তার রাস্তা দিয়ে বড়ি আচার কিনেছিল, তো কে আসছে এখানে। আর একবার দেখো নিচের ভিউটা, দেখো অনেক ভালো লাগে দেখতে। তোমাদেরকে নিচের ভিউটা একবার দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে নিচের ভিউ। এখন রৌদ্র আছে একটু, তাই ভিউটা ভালো করে ক্লিয়ার আসছে না। আর একটু রৌদ্র কমার পর তোমাদেরকে নিচের ভিউটা একবার দেখিয়ে দেবো। আর এখানে আমার ওয়াইফ দেখো, ও আর হাঁটতে পারছিল না, ও আস্তে আস্তে এখানেও হাঁটছে। ওর হাতে দেখো 2 লিটার একটা জলের বোতল নিয়ে আসছে। ও বলছে যে আর যেতে পারবো না, ও ঘুরে বাড়ি চলে যাবে। কিন্তু আমি ওকে বলছি আসতে তো যেতেই হবে। তো আমরা এখন এখানে বসে আছি, প্রচন্ড হেরান লাগছিল আর এত গরম লাগছিল, তো একদমই উঠা সম্ভব নয়। সেই জন্য আমরা একটু রেস্ট করে করে যাচ্ছি। তো সবাই এইভাবেই যাচ্ছে, একটু বসছে তারপর আবার যাচ্ছে। অনেক ডাউন কিন্তু। তো এখন যাব আবার উপরে। চলে আসো, চলে আসো। তো ফ্রেন্ডস, এখন কিন্তু আবার শুরু করে দিয়েছি যাত্রা। একটু রেস্ট করছি, তারপর কিন্তু আবার যাচ্ছি। একদমই এক স্পিডে যাব, এটা একদমই সম্ভব না, কারো দ্বারা সম্ভব নয়। যতই এনার্জি থাকুক শরীরে, তারপরও কিন্তু যাওয়া সম্ভব নয়। তো একটু থেমে থেমে একটু বসে বসে রেস্ট করার পর আবার যাচ্ছি। যতই কষ্ট হোক, তারপরও কিন্তু অনেক আনন্দও লাগছে মনের মধ্যে। এটা একটা একদমই অন্যরকম ফিলিংস মনের মধ্যে। পুরো রাস্তাতে সবাই কিন্তু রেস্ট করে করে যাচ্ছে। এখনো আমাদেরকে অনেকটা পথ যেতে হবে। এখনো অর্ধেকও উঠতে পারিনি আমরা, এখনো অনেক উপরে রয়েছে। দেখি কতক্ষণ লাগে যেতে। 2 ঘন্টার থেকেও বেশি আমরা হাঁটছি, তারপরেও কিন্তু এখনো অনেকটা রাস্তা বাকি রয়েছে। অনেক সুন্দর পাহাড় না? দারুণ একটা জায়গা কিন্তু। তো ফ্রেন্ডস, এই যে আমার হাজবেন্ড কিন্তু এখনো নিচের রাস্তাতে রয়েছে। ও ব্যাগ ট্যাগ নিয়ে একদমই আসতে পারছে না। আমি কিন্তু আগে আগে চলে এসেছি। আমি একাই আসতে পারছি না, ব্যাগ নিয়ে কি আসবো, এনার্জি পুরো ডাউন হয়ে গেছে। ওই যে আমার হাজবেন্ড আসছে, তো আসুক, আমি গিয়ে উপরে উঠি। একটু জায়গায় যাওয়ার পরেই কিন্তু একদম এনার্জিটা শেষ হয়ে যায়, তারপর আবার কিন্তু একটু রেস্ট করতে হয়, তারপর আবার যেতে হয়। তো এইভাবেই করে যাচ্ছি আমরা। তো প্রায় 2-2.5 ঘন্টা থেকে আমরা উঠছি। দেখি কতক্ষণ টাইম লাগে, কোনো আইডিয়া নেই কতক্ষণ লাগবে। তো চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি চলে এসেছি উপরে। একদম উপরে নয়, একটু নিচে। একদম উপরে যেতে এখনো অনেকটা টাইম লাগবে। একদম উপরে যেতে হলে রাত্রি 11:30-12টা বাজবে। হ্যাঁ সত্যি। ও মাই গড। মোটামুটি সূর্য অস্ত হয়ে গেছে আর কি। সকালে যখন এখনো পর্যন্ত আমরা এগোতে পারলাম না, এটাই দুঃখিত আমি। একজন করে বলো। সূর্য অস্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা এগোতে পারলাম না, ওটাই দুঃখ। সূর্য অস্ত হবে, রাত হবে, তখন আমরা এগোবো। সকালে বেরোলে তো এতক্ষণে উপরে চলে যেতে। আমরা এসেছি তো আমরা 7:30 বাজে গেছি, যখন আমরা ফার্স্ট ব্লগ বানিয়ে নিয়েছিলাম নিচ থেকে। আচ্ছা, তো এই যে পুরো ডাউন,
তো নিচে কে দেখো নিচের দৃশ্যটা নিচের দৃশ্যটা দেখো গাইস, অনেক সুন্দর, অনেক সুন্দর, দূরে সূর্য দেখতে খুব অস্ত ভালো লাগে। হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরা যে ভুবন পাহাড়ে এসেছো তোমাদের ফিলিংস কিরকম বললে না তো? আমরা তো দম ভরে যাবো কিছু করি আমার তো অনেক ভালো লাগছে, আমি তো আরো দুইবার এসেছি। মানে অন্যরকম একটা ফিলিংস, হ্যাঁ, অন্য একটা feel, সত্যি মানে মানে অনেক কষ্ট, তারপরে মানে ফিলিংসটা একদমই অন্যরকম। মোটামুটি দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আনন্দ আসছে। দম জ্বলে যাও, কোনো অসুবিধা হয় যাবে, কিন্তু আনন্দ ভুবন মানে কষ্ট হচ্ছে, ফিলিংসটা একদমই আলাদা। কষ্টটা তাও আমরা যেতে হবে, হুম। মহাদেব কপুরকে দর্শন করতে হবে, না হলে আমাদের তীর্থস্থান না, তীর্থতে হবে না। যেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। কষ্টটা কামে লাগছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ নিচের প্লেসটা, মানে একদম কুয়াশা, দেখা যাচ্ছে না একদমই। প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে এখন, তো ক্লিয়ার আসছে না এখানে। তো আমরা অনেক উপরে উঠে সন্ধ্যে গেছি, হয়ে গেছে না? সন্ধ্যা হয়ে গেছে, আমরা অনেক উপরে উঠে গেছি এখন। তো ফ্রেন্ডস, আমাদের এই ব্লগটা আমরা এখানে শেষ করছি। আর আমাদের এই ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে, আর আমাদেরকে আশীর্বাদ দেবে যাতে আমরা পুরোপুরি মানে স্থানটা ঘুরে চলে আসতে পারি। চলে আসতে পারি। হ্যাঁ, আর কমেন্ট করে কিন্তু সবাই জানাবে যে আর আমরা সামনের বেল আইকনের ঘন্টাটা টাং করে বাজিয়ে দিবেন। আর আমাদের মানে এখনো উঠার রাস্তা শুরু হয়েছে, তো প্রায় একটু পর অন্ধকার হয়ে যাবে, তাই আমাদের ব্লগটা এখানে শেষ করব। আর নেক্সট ব্লগ দেখার জন্য নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে আমরা উপরে গিয়ে নেক্সট ব্লগে মহাদেব মন্দির আছে, এখানে নীলকণ্ঠ মন্দির আছে, সেই তো সবকিছু মন্দিরগুলো কিন্তু আমাদের ব্লগে তোমরা আমাদের ব্লগে দেখতে দেখতে পারবে। পারবে। তো আমাদের ব্লগে দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। তো চলো আমাদের ব্লগটা এখানে শেষ করছি। তো চলো সবাইকে টাটা, বাই বাই, হর 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 মহাদেব। মহাদেব।